এই যুদ্ধে ইরানের ভাগ্যে কী লেখা হবে? তারা পরাজয় বরণ করবে নাকি তারা বীরের মতো জয় ছিনিয়ে আনবে? এখন কিন্তু সময়ে দেখার অপেক্ষায় রইল। যদি মধ্যপ্রাচ্যে কোনোভাবেই ইসরায়েল ইরানকে দমাইতে পারে তাহলে কিন্তু পুরা মধ্যপ্রাচ্যেই কিন্তু ইসরায়েল তাদের শাসন কার্যক্রম আরও বিস্তারিত করবে এবং একক আধিপত্য কিন্তু চালিয়ে যাবে। আর যদি ইরান সেই ইসরায়েলকে একেবারেই বিশ্বর মানচিত্র থেকে মুছে দিতে পারে কিংবা তাদের যে শক্তি আছে সেই শক্তিকে ধ্বংস করতে পারে তাহলে কিন্তু ইরান এই মধ্যপ্রাচ্যে তারা তাদের যে আধিপত্যর শক্তি, তারা তাদের যে একক শক্তি আছে সেটা কিন্তু দেখাতে পারবে। এবং শেষ অবধি পর্যন্ত কি হবে এই যুদ্ধের, কোন দিকে লড়বে, কোন দিকে মোড় ঘুরতেছে এই যুদ্ধের, আসলে কিন্তু সময়ের অপেক্ষা এবং দেখার অপেক্ষায়। কিন্তু এই মতো যদি আপনাদেরকে বলি যে ইসরায়েল যে আতঙ্ক কিংবা ইউএসএ যে আতঙ্ক নিয়ে ইরানের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, তারা বলতেছে বারবার যে ইরান পারমাণবিক বোমা তৈরি করতেছে কিংবা পারমাণবিক তৈরি করার খুব কাছাকাছি অবস্থান করতেছে। কিন্তু ইরান এখন পর্যন্ত তার জায়গা থেকে বলতেছে না, আমরা কোনো ধরনের পারমাণবিক বোমা তৈরি করিনি কিংবা করব না, আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধ হবে শান্তিপূর্ণ উপায়ে। এবং এই কথাটা কিন্তু এখন অবধি পর্যন্ত ইউএসএ এবং ইসরায়েল কিন্তু তারা মেনে নিতে পারতেছে না। এবং যার ফলস্বরূপ কিন্তু তারা হচ্ছে ইসরায়েল কিন্তু ইরানের ওপর আক্রমণ চালায়। এবং ইসরায়েল যখন দেখতেছে এই আক্রমণে তারা কুল পাইতেছে না, ইরানও তাদেরকে পাল্টা আক্রমণ করতেছে কিংবা একের পর এক তাদের ভূখণ্ডে হচ্ছে ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র কিংবা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তারা হামলা চালাচ্ছে, ঠিক তখন কিন্তু ইসরায়েল এবার ইউএসএর কিন্তু কাছে হাত পেতেছে কিংবা ইউএসের কাছে ধরনা দিয়েছে, তোমরা আসো আমাদের সাথে ইরানকে একবারে একসঙ্গে আমরা আক্রমণ করি। এই যে 1977-78 সালে আমরা একটা দেখেছিলাম যে একটা অজুহাতে ইরাককে যেভাবে ধ্বংস করা হয়েছিল, এই তারা বলছিল যে পশ্চিমা এবং ইউএসএ এবং ইসরায়েল বলছিল যে যে মার্কিন বলেছিল যে ইরাক বিধ্বংসী অস্ত্র তৈরি করতেছে এবং সেই অস্ত্র থাকার অজুহাতে যখন এই দেশগুলো যখন ইরাকের ওপর আক্রমণ করলো তখন কিন্তু ইরাক একদম তারা একদম ইরাক একদম কিন্তু ধ্বংস হয়ে গেল এবং হোসেন এবং সাদ্দামও কিন্তু হচ্ছে নিষ্ক্রিয় হয়ে পড়ে গেল এবং সেখান দেশ থেকেও পালিয়ে গেল। এই যে তারা তারপরে যখন হচ্ছে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যুদ্ধ শেষ হওয়ার পর আসলে ইরাক কোনো ধরনের গণবিধ্বংসী কোনো অস্ত্রই তৈরি করেনি এবং সেই অজুহাতেই কিন্তু হচ্ছে ইরানে ইসরায়েল আবারও আক্রমণ চালিয়েছে। এবং এবার যদি হচ্ছে ইরান তার সর্বোচ্চ পাল্টা আক্রমণটা দেয় কিংবা হচ্ছে ইরান যদি কোনোভাবেই পারমাণবিক বোমা তৈরি করে এবং সেই বোমাটা যদি ইসরায়েলে ফেলে দেয় তাহলে কিন্তু এই যুদ্ধ আসলেই মধ্যপ্রাচ্য থেকে ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে পড়বে কিন্তু, এবং একটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং আপনাদেরকে আমি আরও বলছি, যদি ইউএসএ এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে ইসরায়েলের হয়ে, কিন্তু ইরান বারবার বলছে আমরা এর থেকে চরম থেকে আরও চরম লেভেলের কিন্তু আমরা একটা প্রতিশোধ নেব এবং মধ্যপ্রাচ্যের যতটি সামরিক বাহিনী আছে মার্কিন যুক্তরাষ্ট্রের, আমরা কিন্তু একের পর এক হামলা চালাবো। এই যে তাদের ভয়াবহ কর্মকাণ্ড কিংবা হচ্ছে এই যে একের পর এক ধাওয়া পাল্টা দেওয়ার এবং গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দিছি, এগুলো কিন্তু আসলে এখন দেখার হয় কোন দিকে যাচ্ছে যুদ্ধ এবং এই যুদ্ধে কে টিকতে পারে, ইসরায়েল নাকি ইরান, শেষ অবধি পর্যন্ত কিন্তু দেখার অপেক্ষা। আমরা চাই আমাদের মধ্যপ্রাচ্য দেশ ইরান সে বাঘের মতো থাক, সে সিংহের মতো থাক।